হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মোচার কোফতা। তো এই যে মোচাটা, এটাকে আমি ছাড়িয়ে নেব বাকলগুলোকে। তো প্রথমে বাকলগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপর এটাকে কুচি করে কেটে নিয়েছি। এটাকে এখন আমি সিদ্ধ করব। তো এই যে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল, গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কুচানো মোচাগুলোকে, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, যাতে রঙটা ভালো থাকে, কালো না হয়। এই যে জল ঝারিয়ে নিয়েছি, তারপর আরেকটু ভালো করে ঝারিয়ে নেব। এটাকে চিপে আমি জলটা বের করে নিই। এই যে বের করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু, আর দিয়ে দেব 1 চামচ বেসন, দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপর স্বাদ মতো নুন দিলাম, তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু চিনি, দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। এই যে মেখে নিয়েছি। তারপর এটাকে আমি ছোট ছোট বোলের শেপ করে নেব। এই যে এভাবে আমি করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতন করে নিতে পারেন। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল, দিয়ে আমি এখানে এক এক করে কোফতাগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে উল্টা পাল্টা করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছু গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে এই যে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দেব। তো প্রথমে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা, দিয়ে একটু নাড়িয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দেব কেটে রাখা টমেটোর আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর দিয়ে দিলাম ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, দিয়ে নাড়িয়ে নেব। মশলাটা যাতে না লেগে যায় এই জন্য দিয়ে দেব একটু জল, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব জল, পরিমাণ মতন জল দেব, যে যেরকম গ্রেভি রাখতে চাও ওইভাবেই জলটা দেবে। তা আমি এতটুকু জল দিলাম, জলটা ফুটে উঠেছে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি কোফতাগুলোকে, দিয়ে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন ঠিক হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম আর একটু করে ঘি, দিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ড, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।